আসসালামু আলাইকুম। আমার নাম নীলা আশরাফিল। আমরা যারা মানবাধিকার নিয়ে কাজ করি, আমরা শুধুমাত্র প্লে কার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা, আন্দোলন করা আর কথা বলা, এটার মধ্যে শুধুমাত্র সীমাবদ্ধ নই। আমরা মেন্টালিও একটা ভিকটিমের সাথে কানেক্টেড থাকি। সো আপনারা যখন আজকে আয়নাঘর ভিজিটে গেলেন, তখন মায়েরটা কেন ওখানে উপস্থিত ছিল না? মায়েরটাকে রেজাউর রহমান লেলিন এবং তুলি আপা তারা কিভাবে যে ভিকটিমদের সাথে যে ওই পরিবারগুলোর সাথে যে কিভাবে অতপ্রতভাবে জড়িত ছিল, আমি তার উদাহরণ। আমি দেখেছি, আমি নিজেও তাদের সাথে কথা বলেছি, প্রত্যেকটা ভিকটিমের সাথে আমরা শাহবাগ জাদুঘরে বসে কথা বলেছি। আমি দেখেছি স্বচক্ষে তাদের কি কষ্ট। তো তারা এটা বিলং করে। আপনারা তাদেরকে কেন নিমন্ত্রণ করলেন না? আপনারা যখন ভিজিটে গেলেন, তারা কেন আপনাদের পাশে আমরা দেখলাম না? আমি জানতে পেরেছি যে আমাদের উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে কেউ একজন অনীহা প্রকাশ করেছে, মায়ের ডাককে তারা রাখেনি। আমি কি জানতে পারি যে কেন আপনারা তাদেরকে নিমন্ত্রণ করেননি? কেন আপনাদের মধ্যে এই অনীহাটা আসছে? আর এখন তো আমাদের দেশটা স্বাধীন, আমাদের বাক স্বাধীনতা ফিরে এসেছে, আমরা তো এখন কথা বলতে পারবো, প্রশ্ন করতে পারবো, তাই না? এটাই তো হচ্ছে গণতান্ত্রিক দেশ। সো আমি আমার এই গণতান্ত্রিক দেশে, আমার এই স্বাধীন দেশে, আমি আপনাদের উপদেষ্টা মণ্ডলে যারা আছেন, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, মায়েরটাকে কেউ কেন এখানে উপস্থিত ছিল না? আপনারা কেন এখানে অনীহা প্রকাশ করেছিলেন? আমি খুবই আশাবাদী। আমি আশা করছি আপনারা অবশ্যই এটার একটা সৎ উত্তর আমাদেরকে দিবেন। শুধু আমি না, আমি বিষয়টা জানতে চাই তাই কিন্তু নয়। আমরা যারা মানবাধিকার নিয়ে কাজ করি বা আমরা জানি যে মায়েরটা কিভাবে এই পরিবারগুলোর সাথে বলিষ্ঠভাবে জড়িত ছিল, আমরা সবাই আসলে এই বিষয়টা জানতে চাই। থ্যাংক ইউ সো মাচ।